আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন যে রিসোর্টটাতে আছি নাম হচ্ছে হিজল রিসোর্ট। আর এই রিসোর্টে সকাল 4টার পর থেকে আপনারা শুনতে পাবেন এরকম ধরনের নয়েজ। নীলাদ্রি লেক থেকে হাফ কিলোমিটার দূরে অবস্থিত। তো যারা আপনারা নীলাদ্রি লেকে সন্ধ্যার পরে চলে আসেন, আইসা আপনারা রিসোর্ট খুঁজে পান না। এটা হচ্ছে সেই রিসোর্ট, কিন্তু এই রিসোর্টের সমস্যা হচ্ছে আপনারা যখন সন্ধ্যায় আসবেন, সন্ধ্যায় আসে বা বিকেল বেলা এসে রুম বুকিং করবেন, তখন আপনারা এর সম্পর্কে শুধু সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতে পারবেন। তারপর হচ্ছে রুমগুলো খুব গোছানো, রুমগুলো খুব পরিপাটি, তারপর হচ্ছে লাইটিংটাও খুব সুন্দর থাকে, মানে সবকিছুই বেস্ট। কিন্তু সবচাইতে এটার একটা খারাপ দিকও আছে, মানে ফজর নামাজের আগে থেকে হিউজ পরিমাণ নয়েজ। যে ট্রলিগুলো আছে, যে পাথর নিয়ে যায় এখান থেকে, সেই ট্রলিগুলোর প্রচন্ড পরিমাণ, এত পরিমাণ বাজে নয়েজ, যেটা হচ্ছে আপনি কোনোভাবে ঘুমাইতে পারবেন না। এই যে আসতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। স্থানীয় লোক আছে, আপনি যদি বলেন এই রিসোর্টটাকে সাজেস্ট করে, হ্যাঁ, প্রত্যেকটা কটেজে মানে সিঙ্গেল কটেজ 2 জন করে থাকতে পারবেন, কিন্তু রেট হচ্ছে আপনার 1500 টাকা। আমি আপনাদের একটু রুমটা দেখাই। হাসান সাহেব, আপনি এই রিসোর্টে আসার পর আপনার কি ঘুম হইছে? আমি তো ফজরের এই রাত 4টার সময় আমার মানে এই যে এ হচ্ছে আমাদের রিসোর্ট, মানে এই রিসোর্টে আমরা রাতে প্রথমে ছিলাম। তো ভাবছিলাম একটা ন্যাচারাল পরিবেশ হবে, একবারে সব শেষ। জয় বাংলা বাজারে আপনারা 2-3টা রেস্ট হাউস পাবেন, 300 টাকা থেকে 350 টাকা বা 400 টাকা রুম ভাড়া নিতে পারে। আর ওর নিচেই হচ্ছে আপনার খাবার হোটেল আছে, ওখানে আপনার অল্প খরচে খুব ভালো মানের খাবারও পাওয়া যায়। আর হচ্ছে এখানে আসলে এখানে আবার ওরা মানে নিজেরা ওয়ার্ডারে খাবার রেডি করে দেয়, খাবারের প্রাইসটাও বেশি। তো সবচেয়ে বেস্ট হবে যদি নীলের দিয়ে আসেন, তাহলে অবশ্যই আপনারা ওদিকে স্টে করার ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।